শুরু হলো মেগা ফাইনাল ম্যাচ, বাপুজি কাপ 2025-এর মেগা ফাইনাল ম্যাচ কিন্তু আজকে শুরু হলো। 3 দিন ব্যাপী যে খেলা হয়েছিল, আজকে তার মেগা ফাইনাল ম্যাচ। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। হলুদ কালারের জার্সি পরে খেলছে হ্যালো, হ্যাঁ বলো। ঠিক আছে, কালকে ফোন করবে তাদের সকালে। আমি খেলার লাইভে আছি গো, বা আজকে লাইভটা শেষ হয়ে গেলে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, তোমাকে জানাবো। আমি খেলায় লাইভে আছি, ফাইনাল খেলা দাদা, পরে কথা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, গঙ্গাসাগর ব্লক সার্চ করো, ফাইনাল খেলা হচ্ছে। ড্যানিয়েল বিদেমি খেলছে, ফ্র্যাঙ্কি খেলছে, অমর রয়েছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এনে বুকাই পেয়েছে, বুকাই সোনু ব্রাদার্সের হয়ে কাকদ্বীপের, তারা কালো কালারের জার্সি করে খেলছে। বুকাইরা কিন্তু কালো। আবার রঞ্জিত বুকাই, সেবারে অনিকেত রয়েছে। খুব সুন্দর একটা টিম, বুকাই থ্রো। মেগা ফাইনাল ম্যাচ, যে জিতবে সে পাবে 1 লক্ষ, আর যে হারবে খালি হাতে ফিরবে না বাড়ি, সে 75,000 টাকা নিয়ে বাড়ি যাবে। উত্তর বামুনের চক নিগম সংঘ হলুদ কালার জার্সি পরে খেলছে উত্তর বামুনের চক নিগম সংঘ। একদিকে নিগম সংঘ, একদিকে সোনু ব্রাদার্স। আক্রমণে সোনু ব্রাদার্স কালো কালারের জার্সি পরে খেলছে। মেগা ফাইনাল ম্যাচ, অনিকেতের পায়ে বল, অনিকেতের থেকে ড্যানিয়েল বিদেমি। ড্যানিয়েল বিদেমি কিন্তু এই মাঠে খেলছে, যার কাকদ্বীপের বিধান ময়দানে 2 মিনিটে 2টো গোল রয়েছে। গোল করে দলকে জিতিয়েছিল, সেই রয়্যাল ডেলিগাস্টকে জিতিয়েছিল, সেই ড্যানিয়েল বিদেমি এই মাঠে খেলছে। দেখতে পাচ্ছেন যে উত্তর বামনের চক নিগম সংঘ, তারা হলুদ কালার জার্সি পরে খেলছে এবং কালো কালারের জার্সি। এই তো উত্তর বামনের চক নিগম সংঘ, তারা গেছে আছে, প্লেয়ার লিস্টে আছে, অনেক লিস্ট দেখে নিয়েছি। উত্তর বামনের চকের যে নিগম সংঘ, তারা হলুদ কালার জার্সি। গোল, সেই অনেকের তোলা গোলে কিন্তু ড্যানিয়েল গোল করে দিল। 1-0 গোলে এগিয়ে গেল কাকদ্বীপের সোনু ব্রাদার্স। কাকদ্বীপ সোনু ব্রাদার্স 1-0 গোলে এগিয়ে গেল। আর হলুদ কালার জার্সি পরে খেলছে নিগম সংঘ, তারা 1-0 গোলে পিছিয়ে গেল। ড্যানিয়েলরা 1-0 গোলে এগিয়ে গেল। আর রেফারি সাহেব রয়েছে প্রাঞ্জল ব্যানার্জি, সেই অভিজ্ঞ রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। তন্ময় ধর, এই সরি তন্ময় ধর, সরি প্রাঞ্জল নয়, তন্ময় ধর রয়েছে কিন্তু। আবার অনিকেত, ড্যানিয়েল বল বাড়িয়েছে। আবার বুকাই শট। তন্ময় ধর কিন্তু আজকের এই মাঠে খেলাচ্ছে। আর তন্ময় ধর কিন্তু এবছর কাকদ্বীপের বিধান ময়দানে আবারও খেলাবে, বিধান ময়দানে দেখতে পাবে ফুটবল কার্নিভালে। 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনু ব্রাদার্স। 28 তারিখ থেকে উদ্বোধন, 29 তারিখ থেকে খেলা। 5 লক্ষ 4 লক্ষ। 16টা টিমে। নিগম সংঘ হলুদ কালার জার্সি পরে খেলছে, তারা মেগা ফাইনাল ম্যাচে
শুরুতে কিন্তু গোল খেয়ে নিচ্ছে, 1-0 গোলে পিছিয়ে রয়েছে। একটা ফ্রি কিক পেয়েছে নিগম সংঘ, দেখা যাক। আর গোলরক্ষক মিঠুনদা রয়েছে কাকদ্বীপের সোনু ব্রাদার্স থেকে। মিঠুনদা কিন্তু এখন ভালো গোলরক্ষক খেলছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সেই মিঠুনদার কিন্তু সে ফ্র্যাঙ্কি ক্লিয়ারেন্স বুকাই, ফ্র্যাঙ্কি কিন্তু ফাউল করেছে, ফ্র্যাঙ্কি কিন্তু বুকাইকে ফাউল করেছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সোনু ব্রাদার্স 1-0 গোলে এগিয়ে রয়েছে কাকদ্বীপের সোনু ব্রাদার্স। আর রেফারি সাহেব রয়েছে তন্ময় ধর। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আবার পেয়ে গেছে কিন্তু নিগম সংঘ কিন্তু পেয়ে গেছে। আবার রঞ্জিতের কয় ড্যানিয়েলের উদ্দেশ্যে। আবার অনিকেত কি করলো, বলটা মিস করলো। অনিকেত কিন্তু ফলস করেছে সেবারে। আবার ড্যানিয়েল, অসংখ্য ধন্যবাদ তাপস দা। যারা লাইভ দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখবেন। আবার ফ্রাঙ্কি, খেলা হয় সেমিফাইনাল। খালি ঝগড়া করবে, আবার সেই মিঠুন দা, গোলরক্ষক মিঠুন দা, ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই মিঠুন দা কিন্তু আজকে এই মাঠে খেলছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে বাপুজি কাপ 2025। আজকে ঋষি বঙ্কিম থেকে কিন্তু এখানে চলে এসেছি। কালকে ঋষি বঙ্কিমের সেমিফাইনাল ফাইনাল রয়েছে, সেটাও লাইভ দেখতে পাবেন। বাপুজি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় বাপুজি কাপ 2025, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা। দাদা মাঠে কুয়াশা পড়ছে। প্রচুর কুয়াশা পড়ছে মাঠে। না দাদা আমি বাড়ি যাইনি, আজকে থাকবো, কালকের ঋষি বঙ্কিমে শেষ করে বাড়ি ফিরবো। আবার 6 তারিখ
হ্যাঁ, গঙ্গাসাগরের মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে। সিএম আসবে 6 তারিখ সাগরে, গঙ্গাসাগর মেলার আগে। আবার ড্যানিয়েল, রঞ্জিত কোথায় মারলো। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। মিঠুনদা রয়েছে, গোলরক্ষক মিঠুনদা, সেই কাকদ্বীপের ছেলে। ব্যাঙ্গালোর এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এর হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। বুকাইয়ের উদ্দেশ্যে বল। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। আবার রঞ্জিত, এরকম বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। রঞ্জিত, বুকাই এসছে কিন্তু শুরু করতে। বুকাইদা কিন্তু একদম অভিজ্ঞতাপূর্ণ খেলোয়াড়, তাদের বিদেশের উদ্দেশ্যে বল। মেগা ফাইনাল ম্যাচ, আবার বুকাই। অনেকে ড্যানিয়েলকে উদ্দেশ্যে বল ছিল কিন্তু অনেকটা হাইড হয়ে গেছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। মেগা ফাইনাল ম্যাচ, খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে সনুপ ব্রাদার্স। তারা কালো কালারের জার্সি পরে, মানে নীল কালারের জার্সি পরে খেলছে, আর হলুদ কালারের জার্সি পরে খেলছে নিগম সংঘ। তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। ফাইনাল খেলা তো ওইরকমই হয়, সেমিফাইনাল খেলা ভালো। সবসময় সেমিফাইনাল খেলা ভালো হয়। সেভেন সাইডে অফসাইড চলে, কিন্তু সেভেন সাইড মাঠ অফসাইড, এই জন্য কিন্তু খেলা বাঁশি বাজাতে বাজাতে খেলা শেষ। তবুও কমিটি যেটা ভালো মনে করেছে, ওই তো 9 সাইডে মাঠে খেলা হচ্ছে, তাহলে গোলে ভর্তি হয়ে যাচ্ছে। খেলা খেলার মতো 9 সাইডের মাঠে অফসাইড নেই। বড় মাঠে অফসাইড ঠিক আছে, ছোট মাঠে হ্যাঁ। ওই তো নিশ্চিন্তপুরে কত বড় মাঠ, অফসাইড বিহীন। 7 সাইড মাঠ এর চেয়ে বড়। 9 সাইডের মাঠকে 7 সাইড করেছে, হ্যাঁ অনেক বড়। আর তাদের এই 7 সাইডের মাঠ করেছে পুরো 9 সাইড। কেউ যদি 3টে গোলও খেয়ে নেয় আবার শোধ করে দেবে, শোধ করে দেওয়ার ক্ষমতা আছে সে। হ্যাঁ, সে 30 মিনিট করে খেলা। আমি গেছিলাম তো। কাকদ্বীপের বাপুজি গ্রাম পঞ্চায়েতের মাঠে খেলা হচ্ছে, যেটা বলা হয় 13 নম্বরের চণ্ডীপুর বাজার। ঠিক বলছি? এই 13 নম্বরের চণ্ডীপুর বাজারে খেলা হচ্ছে। কাকদ্বীপ ব্লকেরই একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের উদ্যোগে। যেমন বাপুজি কাপ, তেমনই ঋষি বঙ্কিম কাপ। কালকের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা দেখতে হবে লাইভ। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে। বুকাইদাকে মাঠে দেখতে পাচ্ছ। রঞ্জিত রয়েছে কাকদ্বীপের সনুপ ব্রাদার্সের হয়ে, তার টিম 1-0 গোলে এগিয়ে রয়েছে। বুকাই কিন্তু অফসাইডে ছিল। রেফারি তন্ময় ধর ফাইনাল খেলা খেলাচ্ছে। তন্ময় বাবু রয়েছে রেফারি, ISL রেফারি তন্ময় ধর, আপনারা জানেন। আমার আবার বুকাই বেরিয়ে যাচ্ছে। বুকাই যদি পাস করতো একটা সুযোগ ছিল, কোথায় দিল? বুকাই যদি ড্যানিয়েলকে দিত বলটা।
বুকাই যদি ড্যানিয়েলকে দিত। আবার বেরিয়ে যাচ্ছে। ওমার কিন্তু ফাউল করা হয়েছে। ওমারকে কিন্তু ফাউল করা হয়েছে। হ্যাঁ, মাঠের চেয়ে মোবাইলে একটু ক্যামেরাটা ইয়ে আছে না, কুয়াশার জন্য কিন্তু মাঠ একটু ঘোলাটে টাইপ লাগছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ফ্র্যাঙ্কি গেছে ফ্রি করতে, ফ্র্যাঙ্কি। আর গোলরক্ষক রয়েছে মিঠুন দা, সেই কাকদ্বীপের ছেলে, কাকদ্বীপের হয়ে খেলছে। তার দল 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবার অনিকেতের গায়ে লেগে গেল। মিঠুন দা অনেকটা মেজা দাঁড়িয়ে ফেলছে। এখন ফাইনাল খেলা। আর অনিকেত রয়েছে। আজকের কি গোল দেখতে পাবো অনিকেতের পায়ে? অনিকেত সাইড চেঞ্জ করেছে, দেখা যাক। কালকের বলেছিলাম পরশু দিন গোল করেছে, আজকে দেখা যাক অনিকেত কি করে। আবার অনিকেতকে দিয়েছে, খুব সুন্দর বল তুলেছে অনিকেত। বুকাই হেড করলে গোল হওয়ার সম্ভাবনা ছিল, পা মেরেছে বুকাই, ওটা হেড করলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। মেগা ফাইনাল ম্যাচ বাপুজি গ্রাম পঞ্চায়েতের ফুটবল ময়দান থেকে আপনার সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আবার সেই মিঠুন দা গোলরক্ষক, অনিকেত সেই কাকদ্বীপের ছেলে অনিকেত। কাকদ্বীপ সোনু ব্রাদার্সের ভালো খেলছে, সব কাকদ্বীপেরই ছেলে। অনিকেত, ড্যানিয়েল বাইরে, কিন্তু অনিকেত তার ঘরের। অনিকেত, গোবিন্দ, মিঠুন তারা সব কাকদ্বীপেরই ছেলে। রঞ্জিত এরা সব কাকদ্বীপেরই ছেলে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে, কাকদ্বীপ ভার্সাস বামনের চক নিগম সংঘ। সোনু ব্রাদার্স ভার্সাস বামনের চকের নিগম সংঘ। আবার মিঠুনদা রয়েছে, ভালো তো। আবার আক্রমণে কোথায় মারলো, আবার কর্নার কিক, এটা ভালো হয়েছে। পুলিশ একদম সিভিল ড্রেসে কে কি বুঝবি বোঝ। গন্ডগোল মাঠে হতে পারে, তোমাদের কমিটির আর কি ভালো। আবার বুকাই খুব সুন্দর বল বের করে নিয়ে এসেছিল, কিন্তু আবার সেখান থেকে কিন্তু ড্যানিয়েলের উদ্দেশ্যে বল আসবে। ড্যানিয়েল কিন্তু সুযোগ সন্ধানে ছিল গোল করার জন্য, একটু এ হলে কিন্তু ড্যানিয়েল গোল করে দিত। আবার অনিকেত, রঞ্জিত, আবার ড্যানিয়েল বিদেমি, খুব ঠান্ডা মাথার পিলা, দেখেছেন খুব সুন্দর বল দিয়েছে।
রঞ্জিতকে কিন্তু ফাউল করা হয়েছে, কিন্তু এটা ফাউল দেওয়া হবে না, কারণ ট্যাকেলে পড়েছে রঞ্জিত। তন্ময় ধর রয়েছেন, সুন্দর বল দিয়েছে, আবার অনিকেতের উদ্দেশ্যে বল, আবার ড্যানিয়েল। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। রেফারি তন্ময় ধর হুইসেল বেজে জানিয়ে দিল যে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে সোনম ব্রাদার্স তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। হলুদ কালার জার্সি পরে খেলছে নিগম সংঘ, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। তারা একটু সাইড, মাঠে দর্শক দেখুন, দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, মাঠে প্রচুর কিন্তু দর্শক রয়েছে, মাঠে মাঠে কিন্তু দর্শক, প্রচুর দর্শক মাঠে রয়েছে। দেখতে পাচ্ছ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা বেশি বেশি শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে, দেখতে পাচ্ছ মাঠে কিন্তু রয়েছে প্রচুর দর্শক। দেখতে পাচ্ছি যে দূরে থেকে লাইন দিয়ে ক্লাব সেন্টার থেকে শুরু করে প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। সে লাইভ আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। বাপুজি কাপ 2025-এর ফুটবল ময়দান থেকে খুব সুন্দর এত রাতে, এখন বাজে 8:41, মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে। এই ম্যাচে ফুটবল ময়দান থেকে আপনার সামনে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দুটো ট্রফি রয়েছে, দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার। যে জিতবে সে পাবে বাপুজি কাপ ট্রফি সহ নগদ 1 লক্ষ, আর যে রানার্স হবে সে পাবে 75,000 টাকা সহ ট্রফি। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। আমি তাহলে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। আজকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এরকম বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ আপনারা সরাসরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দেখতে পাবেন। প্রচুর দর্শক রয়েছে কিন্তু মাঠে। আপনার সামনে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে লাইভ তুলে ধরছি। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে, মেগা ফাইনাল ম্যাচ। সোনম দাদার 1-0 গোলে এগিয়ে রয়েছে, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে নিগম সংঘ। প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। এত রাতে কিন্তু দর্শক গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনার সামনে সরাসরি লাইভ তুলে ধরছি। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। এবারে আমি কিন্তু চলে যাব মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। এপারে রয়েছে নিগম সংঘ, আর সেপারে রয়েছে সোনু ব্রাদার্স। সোনু ব্রাদার্স 1-0 গোলে এগিয়ে রয়েছে, নিগম সংঘ 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শকদের ছবি আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর কালকে ঋষি বঙ্কিম কাপ সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো রাখবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো রাখবেন এবং গঙ্গাসাগর ব্লগের। এপারে সোনু ব্রাদার্সের পুরো সমর্থকরা রয়েছে, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে, কিন্তু তাদের দল 1-0 গোলে এগিয়ে রয়েছে। দেখা যাক কাকদ্বীপে কি বড় ট্রফিটা যাবে, সেটা শুধু সময় বলবে। কাকদ্বীপ নেবে না বামনের চক নেবে। দাদাভাইরা রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখাচ্ছি প্রচুর দর্শক মাঠে রয়েছে, দর্শকরা কিন্তু মাঠে রয়েছে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনার সামনে লাইভ তুলে ধরছি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, শুরু হয়ে গেছে দ্বিতীয়ার্ধের খেলা। আবার চলে এলাম আমি আমার জায়গায়। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। নো ইন্টারনেট হয়ে গেছে। লোটাই দা নো ইন্টারনেট।
দর্শকদের সম্বন্ধে বলুন। সব বলেছি, বলে বলে চারিদিকে ঘুরে এসছি। আবার সেই অনিকেত, ড্যানিয়েল, দেখা যাক সেই ড্যানিয়েলের শট। আপনারা জানেন ড্যানিয়েল যদি বল পায় তার লক্ষ্য কিন্তু সবসময় গোলের দিকে থাকে, কারণ সবাই জানে ড্যানিয়েল সম্পর্কে। কাকদ্বীপের বিধান ময়দানে 1 বছর কিন্তু 2 মিনিটে রয়্যাল ডেলিগাস যেখানে 1-0 গোলে পিছিয়ে ছিল, 2 মিনিটে 2টো গোল করেছিল এই ড্যানিয়েল বিদেবী। আবার রঞ্জিত, আবার ড্যানিয়েল, ড্যানিয়েল বিদেবী আবার বল বাড়িয়েছে, দেখা যাক। ফাউল করা হয়েছে, অমরকে কিন্তু ফাউল করা হয়েছে। ড্যানিয়েল ভার্সাস অমরের লড়াই। ড্যানিয়েল বিদেমি এক সময় খেপের মাঠে খুব দুর্ধর্ষ প্লেয়ার ছিল, গোল মানে বল পেলেই গোল করতো, বল পেলেই গোল মেশিন ছিল এই ড্যানিয়েল বিদেমি। আজকের এই মাঠে তাকে দেখতে পাচ্ছি। এই মাঠে অনেক পুরনো পুরনো প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, যেমন আমরা দেখেছিলাম যে ডায়মন্ড হারবারের গণদাকে, সেই গণদা কিন্তু ডিফেন্স একসময় ভালো খেলতো। আবার ড্যানিয়েল বিদেমি গোল, সেই ড্যানিয়েল বিদেমি গোল করে দিল। বলেছিলাম না বল পেলে গোল করে, সেই ড্যানিয়েল বিদেমির গোল। গোলটা ভালো চেনে, 2-0 গোলে এগিয়ে গেল কাকদ্বীপ সোনু ব্রাদার্স। ড্যানিয়েল বিদেমি কিন্তু গোলটাকে ভালো চেনে, সেই ড্যানিয়েল বিদেমি মানে ছুটে কম, বল পেলেই নেট। ড্যানিয়েল বিদেমি বয়সটাকে কিন্তু সংখ্যা মাত্র রেখেছে, এই বয়সে যা খেলছে বয়সটা সংখ্যা মাত্র। দেখলে মনে হবে না যে ড্যানিয়েল বিদেমি খেলবে, কিন্তু ঠান্ডা মাথার প্লেয়ার। খুব সুন্দর গোল করলো দলকে, 2-0 গোলে এগিয়ে দিল ড্যানিয়েল বিদেমি। মেগা ফাইনাল ম্যাচ। দর্শকরা হাতের তালি দিচ্ছে না তো, গোল হলে একটা কোনো চিৎকার নেই। দর্শক একটু উৎসাহ দিয়ে তবে তো খেলা। এ মাঠে ঠান্ডায় দর্শকরাও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডার সময় হাততালি মেরে হাত গরম করবে না, পকেটে হাত ঢুকে রেখে ঠান্ডা করছে। কাকদ্বীপ রয়্যাল ডেলিগাস 2-0 গোলে 2-1 গোলে পিছিয়ে ছিল, সে সময় 2টো গোল করে ড্যানিয়েল বিদেমি দলকে জিতিয়েছিল। ফলস হয়ে গেল ড্যানিয়েল বিদেমি। হলুদ কালার জার্সি বলে গেছে নিগম সংঘ, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। এ দেখো সে মারলো, মেরে পড়ে গিয়ে সে চক্কর, সে মারেনি কিন্তু সে দাঁড়িয়ে আছে, ও ছুটে গিয়ে মারলো, মেরে সে পড়ে গেল। তুমি বলো খেলা দিয়েছো, কে মারলো? সে কিন্তু মারে দাঁড়িয়েছে, গুতা মেরে পড়ে গিয়ে সে ফাউল নেই। আবার অফসাইড। অনিকেতের দল কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে কাকদ্বীপ সোনু ব্রাদার্স। বামুনের চক নিগম সংঘ তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। অনিকেতের খুব সুন্দর ক্লিয়ারেন্স, আবার বুকাই, আবার ড্যানিয়েল, আবার ড্যানিয়েল পেয়ে গেছে, একাই বেরিয়ে যাচ্ছে, আবার গোল, গোল 3-0। ড্যানিয়েল বিদেমি গোল করে দিল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ড্যানিয়েলের আবার গোল, ড্যানিয়েলের আবার গোল। হ্যাভি প্লেয়ার ড্যানিয়েল, তার জাত চিনিয়ে দিল এই মাঠে। ড্যানিয়েল কি মানের প্লেয়ার, আজকে জাত চিনিয়ে দিল এই মাঠে। মানে বল পেলে আবার মিঠুন দাস, যেমন শট তেমন সেভ। মিঠুন দা জ্বলে উঠেছে আর ড্যানিয়েলও জ্বলে উঠেছে। ড্যানিয়েল তার জাত চিনিয়ে দিল এই মাঠে। 3-0 গোলে এগিয়ে গেল সোনু ব্রাদার্স। হ্যাঁ ড্যানিয়েল, ড্যানিয়েল
কত বয়স ড্যানিয়েলের, এই বয়সে খেলছে, ভালো খেলছি এই বয়সে দাঁড়িয়ে, মানে ও শুধু সুযোগ সন্ধানে আছে, বল পেলেই গোল হবে। আবার ড্যানিয়েল, আবার গোল হবে, ফাউল। ড্যানিয়েল কিছু বলতে চাইছে, ফাউল করা হয়েছে। ড্যানিয়েলের দল 3-0 গোলে এগিয়ে রয়েছে। ভালো খেলছে ড্যানিয়েল এই মাঠে, আসছে ড্যানিয়েল। ও কিন্তু যেটা গোল করেছে 3 নম্বর গোল, ওর পায়ে সে মেরেছে, ওই জন্য সে রাগ যাবে না। গোল হয়েছে ঠিক আছে, কিন্তু পায়ে মেরেছে, গোল না হলে ভয় দিত। এটা হচ্ছে তন্ময় ধর খেলেছে রেফারি, কিন্তু তন্ময় ধর। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ড্যানিয়েল বিদেবি খেলছে কিন্তু এই মাঠে, 2টি গোল করেছে। ম্যান অফ দ্য ম্যাচ হলে ড্যানিয়েল বিদেবি হবে এই ম্যাচ মাঠে, খুব ভালো প্লেয়ার, খুব ভালো খেলছে ড্যানিয়েল বিদেবি। ড্যানিয়েল বিদেবি বল বসিয়েছে, ভালো ফ্রি কিক রয়েছে ড্যানিয়েল বিদেবি। অফসাইড। আরে ও অভিজ্ঞতা প্লেয়ার না, কম বয়স, 50-এর কাছাকাছি বয়স, ছোটবেলা থেকে ওর খেলা দেখে আসছি। আবার সেই ড্যানিয়েল বিদেবি, ড্যানিয়েল যেন মাঠে ছেয়ে গেছে। আবার গোল, 4-0, 4-0 খেলার ফলাফল, 4-0। অসাধারণ শট। হ্যাঁ, সে ও অত লোড নেবে না, 4টে গোল হয়ে গেছে না। ড্যানিয়েল কিন্তু উঠে যাচ্ছে, 2টো গোল করেছে, উঠে যাচ্ছে। বল চালু হলেই ড্যানিয়েল উঠে যাবে। এটা গোবিন্দ নামবে কিন্তু, কাকদ্বীপের ছেলে। 3টে গোল করেছে, হ্যাট্রিক। বলতে বলতে খেলা শেষ, খেলা শেষ করে দিয়েছে। 4-0 গোলে জয়লাভ করলো, 4-0 গোলে জয়লাভ করলো কাকদ্বীপ সোনু ব্রাদার্স। সোনু ব্রাদার্স কিন্তু 4-0 গোলে জয়লাভ করলো। সোনু ব্রাদার্স, কাকদ্বীপ, কাকদ্বীপ সোনু ব্রাদার্স, কাকদ্বীপ, কাকদ্বীপ, কাকদ্বীপ সোনু ব্রাদার্স 4-0 গোলে জয়লাভ করলো ফাইনালে, 4-0 গোলে। আর ড্যানিয়েল বিদেবি কিন্তু রয়েছে। আমি সরাসরি মাইক্রোফোন মঞ্চে ফেরত পাঠালাম। ব্যাড লাক। সঞ্জয় দাস, মাইকিং নো প্লে। তোমরা সমস্ত ফুটবলারগুলো ড্যানিয়েল, মাইকিং নো প্লে। সঞ্জয় দাস, দেখতে পাচ্ছেন যে অনেকে কেমন লাগলো চ্যাম্পিয়ন হয়ে? ভালো লাগছে, ক্যাম্পের টিম চ্যাম্পিয়ন হয়েছে। অনেকে খুব ভালো খেলেছে। আর রবীন্দ্রদের টিম চ্যাম্পিয়ন হয়ে গেল। কাকদ্বীপের সোনু ব্রাদার্স, সোনু ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়ে গেল। কাকদ্বীপ, কাকদ্বীপ সোনু ব্রাদার্স চ্যাম্পিয়ন, সুরদার টিম চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন 2025-এর বাবুজি কাপ চ্যাম্পিয়ন কাকদ্বীপ সোনু ব্রাদার্স। 4-0 গোল, 4-0 গোলে ড্যানিয়েলের হ্যাট্রিক, ড্যানিয়েলের হ্যাট্রিক। সোনু ব্রাদার্স 4-0 গোলে জয়লাভ করলো।
বাপুজি কাপ 2025 সোনু ব্রাদার্সের নামে। কেমন লাগে ব্যাপারটা? ড্যানিয়েলকে কি বলবে বয়সে, এই বয়সে গোল, এই বয়সে গোল মানে অসাধারণ গোল, অসাধারণ গোল। মানে ড্যানিয়েল যেন যুবক হয়ে গেছে, অবশ্যই মানে 50 বছর বয়সে যুবক, 50 বছর বয়সে সংখ্যা বয়স করে দিয়েছে। ড্যানিয়েল বিদেবি 50 বছর বয়সে হ্যাট্রিক করলো। আপনাদের বাপুজি গ্রাম পঞ্চায়েতে সকল অধিবাসীর উদ্দেশ্যে সমর্পণ করেছিলাম। এ কাপ আমার, আপনার, এ কাপ সকলে। বাপুজি কাপ বাপুজি কাপ 2025 বাপুজি কাপ সোনু ব্রাদার্সের নামে, কাকদ্বীপ সোনু ব্রাদার্স। যে সমস্ত আর রানার্স আপ হচ্ছে, স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছে, রানার্স আপ টিম হচ্ছে উত্তর বামুনের চক নিগম সংঘ রানার্স টিম 2025 বাপুজি কাপ। আর চ্যাম্পিয়ন কাকদ্বীপের সোনু ব্রাদার্স। বড় সবিতা সহ 1 লক্ষ টাকা দেবে সোনু ব্রাদার্স, আর ছোট সবিতা সহ নেবে তোমাদের 75,000 টাকা তোমাদের নিগম সংঘ চেষ্টায় বামুনের চক। আজকের বাপুজি ক্লাব সুসম্পন্ন হয়েছে। আর প্রধান সাহেব রয়েছেন, দেখতে পাচ্ছেন। করেছো, প্রধান সাহেব রয়েছেন, একটু নিচে করেছো, আসো না, একটু আসো না, বাপুজিবাসীকে আশ্বস্ত করেছো একটু যে আসো। আগামী দিনে বাপুজি কাপ নতুন রূপে এগিয়ে যাবে, যার অনুপ্রেরণায় আমাদের কাকদ্বীপ আজকে- ব্লকের একটু আমাদের কাকদ্বীপ ব্লকের শুধু উপকার নয়, আমরা পেয়ে গেছি বাপুজি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবকে। সুন্দরবনের উপকার। একটুখানি বলবে যে খেলা যারা চ্যাম্পিয়ন হলো, রানার্স হলো, ট্রফি এগুলো বলবে কথা। সেই উপকারের সময় সোনু ব্রাদা 4-0 গোলে, সেই আর নিগম সংঘ রানার্স হলো। বাপুজি যে খেলা হচ্ছে কাপ, তার যে বাপুজি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পেয়ে গেছি। দাদা আপনার নামটা যদি একটু বলেন। লালচাঁদ নাইয়া সাহেবকে পেয়ে গেছি, বাপুজি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই যে এত বড় একটা টুর্নামেন্ট সমাপ্ত হলো, ফাইনাল খেলা, 4টে গোল, সেই 48 বছর বয়সে ড্যানিয়েল বিদেবি এত সুন্দর সুন্দর গোল করলো। আর আরেকটা সোনু ব্রাদার্স চ্যাম্পিয়ন হলো, রানার্স নিগম সংঘ। কি বলবে? বলছি সোনু নিগম ব্রাদার্স এবং নিগম সংঘ দুটো টিমই ভালো টিম। প্রথম থেকেই দুটো টিম ভালো খেলছে, তারাই দুজন প্রথম এবং দ্বিতীয় হয়েছে। এবং সোনু ব্রাদার্স একটু সুযোগে কাজ করে দিয়েছে গোলটা। দিয়েছে, কিন্তু নিগম সংঘ এসে এতটা ভালো কাজ করতে পারেনি, যার সেমিফাইনালে যেভাবে খেলছিল, প্রথম পুরস্কার ফার্স্ট প্রাইজ 1 লক্ষ এবং সদস্য ট্রফি, এবং সেকেন্ড প্রাইজ 75,000। আবার কি 2026-এ আমরা বাপুজি কাপ দেখতে পাবো? চেষ্টা করবো। আমরা তো সবসময় বাপুজি আশেপাশে, বাপুজি গ্রাম পঞ্চায়েতে অন্য কোথাও ফুটবল খেলা হয়নি, এই একটা ফুটবল খেলার জন্য সমস্ত মানুষজন তাকিয়ে থাকে। মত নির্বিশেষে এই খেলাটা হয়, সবাই খুব আশায় থাকে এই খেলাটা কবে হবে। কবে হবে? আগের বারে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হয়েছিল, কিন্তু পরীক্ষা থাকার জন্য এবারে আমরা একটু আগে করে দিয়েছে। আবার পরের বছর আমরা সবাই আশাবাদী যে আবার হবে। ধন্যবাদ দাদা লালচাঁদ নাইয়া। দাদা হ্যাপি নিউ ইয়ার। লালচাঁদ দাদা তিনি কিন্তু এই বাপুজি কাপ 2025-এর এই গ্রাম পঞ্চায়েতের প্রধান লালচাঁদ নাইয়া, তিনি এত সময় বক্তব্য রাখলেন। আর আমাদের তাপস বাবু রয়েছে উপরে। আমি আর চ্যাম্পিয়ন সোনু ব্রাদার্স, করি সোনু ব্রাদার্স প্রত্যেকে চ্যাম্পিয়ন, সুস্থ জীবন যাপন করবেন। চ্যাম্পিয়ন হয়ে গেল কিন্তু কাকদ্বীপের এই টিম সোনু ব্রাদার্স। নতুন বছর সোনু ব্রাদার্স আপনাদের চ্যাম্পিয়ন। কাছে সুখময় হয়ে উঠুক। ঈশ্বর আল্লাহ দাদা, গড ও দাদা, প্রত্যেকের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই ভালো সোনু থাকুন, ব্রাদার্স চ্যাম্পিয়ন হলো, কি সবাই বলবে? ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আমি বলবো এই ড্যানিয়েলের যে গোল এই বয়সে, 48 বছরের বয়সে বয়সটা সংকট করে দিয়েছে। এবং যারা লাইভ সম্প্রচার করছেন মানে এখনো ভিন্ন আনন্দ এবং আলো, মানে আপনারা ড্যানিয়েলের হ্যাট্রিক। প্রত্যেকেই এবারে পুরস্কার বিতরণ মঞ্চে দেখতে ওরকমই চলে লাগে, আসুন। কিন্তু লম্বা চওড়া আমাদের বয়স মানে হলেও শান্ত আপনারা মানে। জানেন 16 দিনের প্রকৃতির কিন্তু পায়ে ভালো কাজ। বাপুজি কাপে মানে দেখেছিলাম বিধান ময়দানেও ভালো খেলছিল, সেই লাস্ট খেলেছিল 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল এই লাস্টে 2 মিনিটে দুটো গোল করেছিল যখন দল পিছিয়ে ছিল। দেখতে শান্ত লাগে, কিন্তু আমরা এবারে পায়ে বল থাকে, আমাদের ওর মতো অশান্ত কেউ হয় না। পুরস্কার আজকের ফাইনালের মতো খেলে দিল। অপোনেন্ট টিম সোনু ব্রাদার্স, তাদের ফ্র্যাঙ্কি রয়েছে, অমর রয়েছে, ভালো ভালো বিরোধী ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে এত সুন্দর খেলে দেওয়া, হ্যাঁ, এত সুন্দর মানে কাজের কাজ গোলটা করে দিয়েছে। কাজের কাজ মেন হচ্ছে গোল।
খেলায় শেষ কথা হচ্ছে গোলটাই শেষ কথা। সেটা ড্যানিয়েল দেখে দিল। ড্যানিয়েল দেখিয়ে দিল। ড্যানিয়েলের জন্য কি একটা হাততালি হবে? তালি হবে, তালি হবে। ড্যানিয়েলের জন্য কিন্তু দাদা একটা আমরা খুব খুশি। সোনু অনেক চেষ্টা করে, বিভিন্ন জায়গায় খেলা দেয়, এ করে, কিন্তু আমরা ফাইনালে যে চ্যাম্পিয়ন হয়েছি আমাদের মানে মন থেকে আমরা খুব টেলিকাস্ট হবে। হ্যাঁ আমার দাদা রয়েছে। এবার সোনু দাস একটু নাচো। সমারোহে আমরা সুসম্পন্ন করলাম। সোনু দাদা এবার চ্যাম্পিয়ন সময় এসেছে এবার প্রাইজ বিতরণ। অক্লান্ত পরিশ্রম